হৃদয় আমার নিরূপে তোমার মুগ্ধা গীতা তোমার আকাশ বাতাস নিরূপে তোমার মুগ্ধা গীতা রসে তোমার আকাশ বাতাস মন্দে তোমার হিরণিত গন্ধে তোমার হিরণিত রসে মন তরু তোমার রাগে হৃদয় আমার তোমার হৃদয় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সেবা সুরে মন চিত্ত আছে তোমার রঙে হৃদয় আমার তোমার রাগে দিবানিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া তোমার লাগি দিবানিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া তোমায় বিনা সকল চাওয়া হৃদয় আমার কালে তোমার তলে তোমার রঙে হৃদয় আমার তোমায় হৃদয় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরেবা সুরে মন চিত্ত আছে বলে তোমার রঙে হৃদয় আমার তুমি আমার বেঁচে তুমি আমার সকল কাজের দিশা তুমি আমার বেঁচে তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন নেই কো হতাশা দুঃখ দৈন নেই কো হতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে তোমার রামে হৃদয় আমার তোমায় হৃদয় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে সুরে মন চিত্ত আছে বলে তোমার রামে হৃদয় আমার তোমার রামে হৃদয় আমার যাদব তো বাজাতে হবে তোমাকে কি করবে আগে
ইয়ে জানেন না জানেন না এটা কীর্তন করেন তো এখানে দাঁড়াবেন নাকি দাঁড়িয়ে করেন নাকি করেন মুখস্থ আছে কি বলতে বললাম যা মুখস্থ সেটা বলবো খুলে কেন স্ট্যান্ড খারাপ করে দিচ্ছি ওখানে চলে জানাবো স্ট্যান্ড খারাপ করবো প্রভুর আশীষ মাথায় করে ছোটি মোরা ভুবনময় প্রভুর আশীষ মাথায় করে ছোটি মোরা ভুবনময় সকল আধার দূর করিব সকল আধার দূর করিব যাব অবধায় সকল আধার দূর করিব যাব অবধায় রোটি বড়া ভুবন শিশে মাথায় করে
তাড়াতাড়ি উঠুন, আপনাদের আগে থেকে ইশারা করলাম তো। মুখস্থ আছে ঠিক, নাহলে ওটা করে আগের দিন করলো যেটা সেটা ভালো। মাঠে আজিরে যেন সরগ মুছে গেছে তাই মুক্ত হইল বিশ্ব শ্মশান মাঝেতে আজিরে যেন সরগ গীতি গায়, মুছে গেছে তাই বিশালতা, দীপ্ত হইল বিশ্বমায়ে মৃত্যু শ্মশান মাঠেতে আজিরে বসিলে সবানে
দাদা নেন করতাম আমি আজকে সঙ্গীতের মধ্যে দিয়ে একটু নতুন কিছু গীতি আলোক আপনাদের মধ্যে পরিবেশন করছি। ঠাকুরের বয়স তখন মাত্র 6 বছর, একটু বেশি। ঠিক সেই সময় এক সন্ন্যাসী আসছে, পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছে আর চিৎকার করে করে যাচ্ছে। সকলকে যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, তোমরা কেউ ভগবানকে দেখেছো? তোমরা কেউ ভগবানকে দেখেছো? আমার ভগবান এই হিমায়তপুরে জন্মগ্রহণ করেছে, তোমরা কেউ বলতে পারো? সেই সন্ন্যাসী বলতে বলতে যাচ্ছে পদ্মা নদীর ধার দিয়ে,
যাকে পাচ্ছেন তাকেই বলছেন। পদ্মা নদীর এক মাঝি সঙ্গে আলাপ হতে, ভগবান বলতে পারবো না, তবে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এক বালক জন্মগ্রহণ করেছে। বালক জন্মগ্রহণ পূর্বে তার আমরা সকলে মিলে সেই বাড়িতে আগুন লেগেছিল বলে সকলেই জল নিয়ে গিয়েছিলাম। তবে সেই বালকই হতে পারে, বলো না সেই বাড়ির ঠিকানাটা থেকে বলো না। সেই পদ্মা নদীর মাঝির কাছ থেকে জেনে সন্ন্যাসী আস্তে আস্তে ধার দিয়ে যাচ্ছে। ঠিক যাওয়ার ঠিক পরে একটা খোলা মাঠের সামনে কতগুলো বালক খেলা করছিল। তাদের মধ্যে এই সন্ন্যাসীকে দেখে এক ফুটফুটে সুন্দর গোল গাল সেই বালক এসে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে সন্ন্যাসী, তোমরা কেউ বলতে পারবে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে কোথায়? বালক বললেন, আপনি এই রাস্তা দিয়ে যান, দুটো তিনটে গলির পরে 1 2 3 করে 17টা বাড়ির পরে 18 নম্বর বাড়িটায় শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। সন্ন্যাসী সেই বালকের কথায় আস্তে আস্তে সেই রাস্তা ধার দিয়ে যাচ্ছেন যেইভাবে বলেছেন। 17 নম্বর পরেই 18 নম্বর বাড়িতে গিয়ে ডাকতেই মাতা মনমোহনী বাড়ি থেকে বেরিয়ে সেই সন্ন্যাসীকে দেখে সন্ন্যাসীকে আলাপ আলোচনার মাধ্যমে মাতা মনমোহিনী দেবী খুব খুশি হয়ে তাকে ওই ঘরে আশ্রয়, কয়েকদিন থাকার জন্য আশ্রয় দেয়। ঘরে ঢুকেই মাতা তার শিশুকে ডাকতে সেই শিশু, যে শিশু তার পথ দেখিয়েছিল, সন্ন্যাসী খুঁজে বেড়াচ্ছিল তার ভগবানকে, শিশুকে দেখেই তার তো মনের ভিতরে এক বিশাল আনন্দের রাস। কিছুদিন যেতেই বাড়ির মাতা নদীর ধারে গিয়েছে, আর সন্ন্যাসী প্রতিনিয়ত যে কাজটা করত সেই বালককে পেয়ে আনন্দে বালককে প্রতিনিয়ত চরণ পূজা করত। সেই মাতা যখন নদীর ধার দিয়ে গিয়েছে আর তার পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে তার মাতা মনমোহিনী দেবীর কিছু সখীগণ তার বাড়ির পাশে যেতেই দেখতে পায় সেই সন্ন্যাসী চরণ পূজা করছেন বালক অনুকূলে। এই দেখে মাতা মনমোহিনীর সখীগণ চিৎকার করে সেই মাতা মনমোহিনী, মনো দিদি, মনো দিদি বলে চিৎকার করে নদীর ধারে গিয়ে মনোদিদিকে সব কথা বলল। মনোদিদি অস্থির হয়ে দৌড়িয়ে এসে ঘরে ঢুকতেই সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী আপনি কি করছেন? আপনি আমার ছেলের অমঙ্গল করছেন, এটা ঠিক হচ্ছে না সন্ন্যাসী। সন্ন্যাসীর উপরে খুব ক্রোধ হলো মাতা মনমোহিনী দেবীর। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছেন, ও বিশ্ব জননী, তুমি কি জানো তোমার ছেলেকে? না না, আমি কিছুই জানতে চাই না। সন্ন্যাসী বলি, শোনো তোমার ছেলেকে। তারপরে সন্ন্যাসী বলছে, তোমার ছেলে ভগবান, 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 এই সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, ভগবান,
যুগে ধনুধারী ভগবান তারপরে যুগে গিরিধারী ভগবান তারপরে যুগে গরিধারী ভগবান তারপরে যুগে বংশীধারী ভগবান তোমার ছেলে ভগবান না সন্ন্যাসী, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বাড়ি আমার ছেলের অমঙ্গল করবেন না। আপনি আপনি সন্ন্যাসী আমার গৃহ প্রস্থান করুন। ওগো মা বিশ্বজননী, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু কতদিন মা? আমি চলেই যাব, তবে যাওয়ার আগে একটা কথা বলে যায় মা, তুমি যাকে আজ তাড়িয়ে দিচ্ছ অমঙ্গল হবে, কিন্তু তোমার সন্তান যে একদিন বিশ্ববাসীকে সকলকে তার চরণ পূজা করতে হবে গো মা। আমি চলেই যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি আপনি সকলেই একদিন এই বেঁচে থেকে বেড়ে ওঠার যে মন্ত্র আমি জেনেছি মা, তার সকলকেই গ্রহণ করতে হবে। তাই সেদিন সেই কথা বলে ক্রন্দন নিয়েই সন্ন্যাসী চলে গিয়েছিল। জয়গুরু, আজ আমরা এই ঠাকুরের পথে এসে ঠাকুরকে ধরে সকলে যে বেঁচে বেড়ে ওঠার যে বীজ মন্ত্র আমরা দিয়েছি, আপনারা সকলেই প্রতিনিয়ত সকল সময় মনে মনে নাম করবেন, শুধু নাম। সেখানে জিহ্বাও লড়বে না, মুখে আওয়াজ হবে না। জয় গুরু। ভগবান শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়। 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 নিজের তুই সপে দেরে তাই রাঙা পায়। নিজের দুই চোখে তারি রাঙা পায়।
রাজন প্রদীপ শঙ্খ বাজানো তোমারে দয়ালের পায়ের কাছে দয়ালের পায়ের কাছে ভাটার টানে যাবি ভেসে ভাটার টানে যাবি ভেসে পাবি সময় ভাটার টানে যাবি ভেসে এখনো পাইছো ভগবান কলির শেষে এসেছে ধরায় ভগবান ধরায় ইষ্ট গুরুর সেবক যারা তারি নির্দেশ পাই গো তারা গুরুর সেবক যারা তারি নির্দেশ পাই গো তারা কেন তার মোহ তাদের কেন তার মোহ তাদের আপনি বুঝে যায় কেন তার মোহ তাদের আপনি বুঝে যায় কৃষ্ণ বুঝে ভগবান কলির শেষে এসেছে ধরায় ভগবান কলির শেষে এসেছে ধরায়
বাড়িতে দিতে পারো, তুই তোর বাড়িতে দিতে পারো, ওকে ধরে দিয়ে দাও, দাদা আমাকে দিয়ে দাও। একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমার কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। ওই একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কানার সেজে তোমারও লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমারি কাঙাল সেজে তোমারও লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। ওই একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কানার সেজে তোমারও লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। ভরা তাকে তাকে তারে সে কি তোমায় ছেড়ে রহিতে পারে। ভরা তাকে তাকে তারে সে কি তোমায় ছেড়ে রহিতে পারে। Yeah.
প্রদীপটা এটা হাতে নিয়ে চাপ করে মিনিট বলবেন না 1.5 ঘন্টা করলে সময় হাতে নেই সময় বেশি না 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 পরম প্রেমময় পরম দয়াল যুগত্রাতা যুগ মহামানব শ্রী শ্রী ঠাকুরের নাটুর চরণে আমার শত কোটি কোটি প্রণাম ও পরমারাধ্যের দেবী লক্ষ্মী সরস্বতী দেবী শ্রী শ্রী বড়মার চরণে শত কোটি কোটি প্রণাম ও পরম পূজ্যপাদ ও প্রধান আচার্য শ্রী শ্রী পর্দার চরণে শত কোটি কোটি প্রণাম ও বর্তমান আচার্য শ্রী শ্রী বাবাইদার চরণে শত কোটি কোটি প্রণাম। আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, শ্রদ্ধেয় মানে শান্তি কুমার মন্ডলের মৃত্যুতিথি। এই প্রতি বছরই 10-11 বছর ধরে প্রতিদিনই এই দিনটাতে আমার বড়শালা সমন মন্ডল বাড়িতে প্রতি বছরই হয়, এবার নিত্যানন্দ মন্ডলের বাড়িতে উদযাপিত হচ্ছে এবং তার বিদেহী আত্মার মঙ্গলের জন্য আমি পরম দালের রাতুল চরণে কামনা করছি। কিছু বলবার পূর্বে এখানকার পাড়া প্রতিবেশী এই গৃহস্বামী তার পাড়া প্রতিবেশী সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করছি পরম দয়ালের রাতুল চরণে। আজকের দিনটা পবিত্র রমজান মাস শেষ হলো
মুসলিম ভাইদের আজকে রোজা শেষ হয়ে আজকে ঈদ উদযাপিত হচ্ছে, খুশির ঈদ। সেই জন্য মুসলিম ভাইদেরকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আমার পরবর্তী বক্তা তারা এসছে বাইরে থেকে, তারা আমি বিশেষ কিছু বলবো না, তবে কয়েকটি কথা বলে শেষ করে দেব। তো শ্রীকৃষ্ণের একটা কথাতে আছে, গীতাতে আছে, জন্ম কর্ম কর্ম যো ব্যক্তি তত্ত্ব দেহি নৈতি মামিতি সহজ। অর্থাৎ আমার দিব্য জীবন এবং কর্ম যে ভক্ত জানে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কিছুক্ষণ আগে সুন্দরভাবে ঠাকুরের দিব্য জীবন, তার লীলা, বাল্যলীলা আমার দাদা বলে গেছেন কীর্তনের মাধ্যমে, খুবই সুন্দর হয়েছে, শুনে খুব ভালো কৃতার্থ হলাম আমরা। তার সেই দিব্য জীবন, দিব্য বাণী তার এতই সুন্দর যে তা বলতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে, সৎসঙ্গ সময় খুব কম। শ্রী দাদা এবং তার পরবর্তী ক্ষেত্রে যে বর্তমান আচার্যদেব হয়েছেন শ্রী বাবাইদা, তারা বলেন অতি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এই সৎসঙ্গ শেষ করে দিতে হবে। মানুষ হয়ে গেছে কর্মমুখী, কর্মকে বাদ দিয়ে তো ধর্ম হয় না, কর্মের ভিতর থেকেই ধর্মকে প্রতিপালিত করতে হয়, কর্মের ভিতর দিয়েই পরম পুরুষকে লাভ করতে হয়। কর্ম ছাড়া ধর্ম পান আজগুলিতে আস্থা শুধু যাহার নামে তাহার স্থান। এই যে ঠাকুরের বাণী, তা আমরা যদি কর্মকে ভাগ দিয়ে ধর্ম করি, একটা বিশেষ দিনে বা বিশেষ সময়ে বিশেষ একটা গৃহে যে উপাসনা গৃহে যে ধর্ম করি, কর্ম না করলাম, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব? আমরা কুড়িয়ে হয়ে যাব, আমাদের কর্মশক্তি থাকবে না। তাই কর্মশক্তি বাড়ানোর জন্য যেটা কিছুক্ষণ আগে বললো, জীব না নাড়িয়ে আমাদেরকে সেই উষাই নিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এই উষাই নিশাই কালে আমাদেরকে সে নাম জপ করতে হবে। নাম জপের ভিতর দিয়েই আমাদের ভিতরে সে কর্মক্ষমতা আসবে, উদ্দীপনা আসবে, স্মৃতিশক্তি আসবে। তার জন্য ঠাকুর কি বললেন? যজন যাজন ইষ্টভীতি স্বস্তানি সদাচার। তারপর কেমন করে সন্তান বিবাহ দিতে হবে, কেমন করে সন্তান পরিচর্যা করতে হবে, কেমন করে প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার করতে হবে, সমাজ রাষ্ট্রের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবন, প্রতিবেশী জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুর কথা ঠাকুর সুন্দরভাবে তার কথার বাণীর ভিতর দিয়ে সুন্দরভাবে বলে দিয়ে গেছেন। জেসাস খ্রিস্ট একটা নিউ টেস্টামেন্ট একটা কথা আছে, জেমস পল বলেছিলেন সে কথাটা, যে জেসাসের বাণী কি হয়? তরলের এক ধার কাটে, আর এক ধারটা ভোটা থাকে। কিন্তু যে মহাপুরুষদের বাণী সেরকম একটা তলোয়ার, তার 2 ধারেই ধার থাকে। আমরা যদি সেই বাণীগুলাকে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে, মননের মাধ্যমে আমার জীবনে যদি আমরা প্রতিফলিত করতে পারি, অর্থাৎ বাস্তবায়িত করে তুলতে পারি, তবে কিন্তু আমাদের জীবন সুন্দর এবং মঙ্গলময় হবে। এবং তার প্রথম জিনিসটা হচ্ছে সুস্থ সমাজ গঠন, পরিশুদ্ধ সমাজ গঠন। পরিশুদ্ধ সমাজ গঠন করতে গেলে সুস্থ আহার লাগে। তা আমরা শ্রীকৃষ্ণ লীলা জিবাংলাতে যাই, তাতে পরশুদিন সময় নেই দাদা, একটা কথাটা একটু সামান্য কথা বলে শেষ করে দেব। তাতে বলছি যে আহার 2 প্রকার, আমরা জানি 3 প্রকার, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। তা আমরা প্রত্যেকটা মানুষ, ঠাকুর বলেছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, প্রত্যেকটা মানুষকে নিরামিষ আহার করতে হবে। আহার যদি শুদ্ধ না হয়, তাহলে নাম করে ধ্যান করে কিছুই হবে না। এবং সেই জন্যই আমাদেরকে আহার শুদ্ধ করতে হবে, নিরামিষ আহারই হতে হবে, এবং নাম করতে হবে, ধ্যান করতে হবে, যজন করতে হবে, নিজের চরিত্র আত্মবিশ্লেষণ করতে হবে, অধ্যয়ন করতে হবে। তারপর ব্রত তপস্যা সুস্থই নিতে হবে, ব্রতের মধ্যে থাকতে হবে, একটা বেড়াজাল রেখে থাকতে হবে, তবেই গিয়ে আমাদের জীবন সুস্থ এবং সমৃদ্ধিশালী হয়ে উঠতে হবে। আজকে যদি 20 বছর আগেকার কথা এখানকার চিন্তা করে দেখুন, আজকে কত উন্নয়ন হয়েছে।
কত বাড়ি হয়েছে, দোতলা বাড়ি, কাঁচ লাগানো। আমাদের গ্রামেও দেখছি, আপনি মুর্শিদাবাদ জেলার যেখানে যান সেখানে দেখবেন শুধু বাড়ি হয়ে গেছে। তাহলে এই যে মানুষ আজকে বুঝতে শিখেছে, পরমপুরুষকে জানতে শিখেছে, পরমপুরুষের নীতিবিধান পালন করছে, সেই জন্য মানুষ উন্নত হচ্ছে। আর আমরা যদি কিছু পালন না করি, আমরা যদি বারো করো বিনতি, সন্ধ্যে সকাল করলাম, অথচ নিজের চরিত্রের গায়ে হাতি বললাম, চরিত্রের কোনো পরিবর্তনই হলো না, তবে কিন্তু আমাদের উন্নতি হবে না। তাই ঠাকুর বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করেই বিয়ে করিস না তো ভুল। তাই আমার বক্তব্য, পরবর্তী বক্তা আছে, দীর্ঘায়িত না করে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। খালি জয়গুরু দিয়ে শুরু করে দেবো, কিছু প্রণাম করতে হবে না। জয়গুরু। সময় খুব সীমিত, আমাদের সৎসঙ্গে কিছু নিয়ম, সেটা 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে আমাদের সৎসঙ্গ শেষ করতে হয়। এখানে লাইভ লেখা আছে, ওইখানে লাল লাইভ লেখা আছে, এখানে আঙুল টাচ কত মিনিট হয়েছে? 6 মিনিট টাইম আছে, 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। হ্যাঁ, একটা সিস্টেম আছে যেটা বলে দিই, বলার। দেওঘরের যখন সৎসঙ্গ হয়, দেওঘরে দেখেছি আমি, প্রার্থনা হয়ে গেল, বাণী গ্রন্থাদি পাঠ হয়ে গেল, সৎসঙ্গের সঙ্গীত যখন শুরু হল, তখন থেকে কিন্তু টাইমটা কাউন্ট করা হয়। আমরা কিন্তু একটু ভুল করি। তো যাই হোক, সময় অতিক্রান্ত হতে চলেছে, সেটা বিষয় নয়। তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? কতটা ভালো আছে? আমি ঠাকুরকে, শ্রী ঠাকুর পরম দয়ালকে গ্রহণ করে, শ্রী ঠাকুর সৎ মন্ত্রে, সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে খুব ভালো আছি। আপনারাও ভালো থাকতে চান? একটা ফর্মুলা বলে দিচ্ছি। সেই ফর্মুলাটা কিছু নয়, 5টা ওষুধ ক্যাপসুল আমাদের সৎসঙ্গে আছে ভালো থাকার জন্য, ভালো থাকা যায়। সেই ক্যাপসুল সেবন করবে। সেই ক্যাপসুল গুলো কি কি জানেন? একটা হচ্ছে যজন, একটা হচ্ছে যাজন, একটা হচ্ছে ইষ্টভীতি, আর দুটো হচ্ছে সস্তয়নী আর সদাচার। ওই যে আমার পূর্ববর্তী দাদা বলে গেলেন যে সাত্বিক আহার, নিরামিষ আহারের কথা। এই শরীরটাকে সুস্থ স্বস্থ রাখতে গেলে সস্তয়নী এবং সদাচারের আশ্রয় গ্রহণ করতে হয়। আর কি করতে হয়? তার কথা, তিনি যা যা বলেছেন সেইটাকে আয়ত্ত করতে হবে। মানে যজন, যাজন, আমি যেটা পেলাম তার কাছ থেকে একাই সেটা ভোগ করলে চলবে না। তিনি বলছেন, পড়শিরা তোর নিপাত গেল, তুই বুঝি সব সুখ খাবি। বাড়িটা কি? পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাই ছুটে যেতে হবে ওই 5টা ক্যাপসুল নিয়ে বাঁচানোর জন্য। অনেকে পরম দয়ালকে গ্রহণ করেছে, ওই 5টা নিয়ম পালন করে, যজন করে। আস্তে মায়েরা, ঘরের ভিতরে যে মায়েরা রয়েছেন, আস্তে কথা বলুন। দাদা মায়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, একটু শুনুন।
তো বিষয় হচ্ছে যে অনেকে পরম দয়ালকে গ্রহণ করে ওই 5টি বিধান পেলে মেনে চলেন, তবুও অনেকের এই ভবসাগরের এই যে সংসারের জগৎ সংসারের পার্থিব জগতের বন্ধন থেকে তারা উদ্ধার হতে পারছে না। অনেক বাধা বিপত্তি, অনেক বিপদ আপদ তাদেরকে গ্রাস করে। কারণ করছে কিন্তু ওই ঠাকুরের নিয়ম পালন করছে, ঠিক ঠিক ভাবে নাম জাপ করছে, ঠাকুরকে নিয়ে চলছে, সৎসঙ্গ যায়, তবুও আপদ বিপদে তাকে গ্রাস করছে। মানে হচ্ছে পূর্ব জন্মের কিছু কর্মফল আমাকে পিছু ছাড়ে না। পূর্ব জন্মের কর্মফল এগুলো। ভাববেন না যে ঠাকুরকে গ্রহণ করলাম তবুও কেন এইগুলো আমাকে মাকুসা জালের মতন ছেয়ে ধরছে, এখান থেকে কেন উদ্ধার হতে পারছি না? তাহলে কি আমি ভুল করছি? আপনি ঠিকই করছেন, কিন্তু আপনার সেই পূর্ব জন্মের সুকৃতি, পূর্বের জন্মের যে কর্মফল আপনার পিছু ছাড়ে না। ভগবানের মাও, স্বয়ং ভগবানের মাও কর্মফল থেকে তিনি মুক্তি পান না। একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছে। সেই ছোট ঘটনাটি হচ্ছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার 14 বছর পেরিয়ে 15 বছরে তিনি সেই সময় সেই বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন, কংসকে বধ করে কারাগার থেকে তার পিতা এবং মাতা কারাগারে বন্দী ছিল। অত দূর যাচ্ছি না, সেই কারাগার থেকে যখন তার পিতা মাতাকে উদ্ধার করলেন মা দেবকী, তখন শ্রীকৃষ্ণকে বলছে, পুত্র তুমি তো স্বয়ং ভগবান, সেই ব্রহ্ম, সেই নিরাকার ব্রহ্ম থেকে তুমি অবতীর্ণ হয়েছ ধরাধামে শ্রীকৃষ্ণ রূপে। তাহলে তুমি কেন এতদিন সময় নিলে বাবা আমাদেরকে কারাগার থেকে মুক্ত করতে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মা, তুমি ওই ত্রেতা যুগে যখন আমি রামচন্দ্র, ভগবান রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তখন তুমি হয়েছিলে কৈকেয়ী। জানেন তো, যারা রামায়ণ জানেন তারা জানেন বিষয়টা। সেই কৈকেয়ী ছলনা করে, কৈকেয়ীর কথা মতো পিতা দশরথ, ভগবান রামচন্দ্রের পিতা, রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণ বললেন, তুমি সেই ত্রেতা যুগে এই কর্মটা করেছিলে মা, তাই এতদিন সময় লাগলো। 14 বছর পরে আমার বয়স যখন 15 বছরে আমি পদার্পিত হয়েছি, তখন তোমাকে এসে উদ্ধার করেছি। তুমি ততদিন কারাগারে বন্দী ছিলে। তাহলে ভগবানের মন কর্ম ফল থেকে বাঁচেন না। কর্মফলটাকে আমাদেরকে ভালো করতে হবে। আর যারা তাকে গ্রহণ করেছি পরম দয়াল শ্রী ঠাকুর চন্দ্রকে, সেই 5টা ক্যাপসুলকে সঠিকভাবে সেবন করার চেষ্টা করতে হবে। যদি না করি তাহলে আমাকে বিপদ গ্রাস করবে, আমাকে জন্মের পর জন্ম গ্রহণ করতে হবে, আমার মোক্ষ হবে না, আমি উদ্ধার পাব না। তাই বলছে, জীবন যদি চাই রে তোর, ইষ্ট ভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না।
পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নকলচন্দ্রের যে ইষ্টভীতির কথা বললেন, সেই ইষ্টভীতি হচ্ছে তিনি বলেন তোদের নিকুম্ভলা যজ্ঞ দিলাম, তোরা নিকুম্ভলা যজ্ঞ করিস। নিকুম্ভলা যজ্ঞ সেই মেঘনাথ করত। মেঘনাথ হচ্ছে রাবণের পুত্র। সে নিকুম্ভলা যজ্ঞ করে যেত। একবার ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্র, তার সঙ্গে যুদ্ধ লেগে গেল। দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে দিল, তাই ইন্দ্রজিৎ সেই মেঘনাথের নাম। সেই নিকুম্ভলা যজ্ঞ আমরা যুদ্ধ করতে যেতে বলছে না ঠাকুর আমাদেরকে। নিকুম্ভলা যজ্ঞের মতন সমান যে শক্তি রয়েছে, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। সবার পরিত্রাণ আনে মা, বুঝলেন? ইষ্টভীতি এমনই একটা জিনিস, যারা পরমদয়ালকে গ্রহণ করেছেন ইষ্টভীতি করবেনই করবেন। এইটা নিয়ে জানেন তো ডিপি ওয়ার্ক চলছে আমাদের। ডিপি ওয়ার্ক নাম শুনেছেন? এতদিন মধ্যে আপনাদের কানে পৌঁছে গেছে। ডিপি মানে দীক্ষাপত্র। সেই দীক্ষাপত্রের কাজ চলছে এখনো পর্যন্ত। আমাদের পরম পূজনীয় অবিন দাদাবাবু ঘুমান না আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা কিসে বাঁধব? রাখতে না? আচ্ছা, তো বিষয় হচ্ছে বললাম সময় সীমিত, বলার ইচ্ছা অনেক থাকলে। আমাদের মালিক বসে আছে কোথায় জানেন? ওই দেওঘরে। তিনি কিন্তু দেখছেন। ইষ্টগুরু পুরুষোত্তম পরমদয়াল শ্রী ঠাকুর নকলচন্দ্র, প্রতিগুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। অবিন দাদাবাবু বলছে মন যদি খারাপ হয় তোর, যোশীটির টিকিট কেটে চলে আসিস, আমি তোদের জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। এত বড় কথা কে বলতে পারে? মালিক তিনি। তিনি মালিক না হলে এই ধরনের কথা বলতে কে পারে বলেন? তো এই হচ্ছে বিষয়। তাকে পেয়েছি, তাকে গ্রহণ করেছি যারা, আর যাকে তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি, মনকে তার পায়ে অর্পণ করুন, তার সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করুন। সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাতু চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। না না সামান্য দু একটা কথা। জয় গুরু সকলকে। আজ এই মহতী সৎসঙ্গে উপস্থিত সকলকেই রানন্দিত জয় গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুর চরণে আজকে যে উদ্দেশ্যে এই সৎসঙ্গের আয়োজন, আমার পরম শ্রদ্ধেয় স্বর্গত শান্তিকুমার মন্ডলদা, যার প্রেরণায় আমার এই সৎসঙ্গ জগতের এই পর্যন্ত পৌঁছানো, তার আত্মার চির শান্তি কামনা করি। সেই সঙ্গে তার সকল সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক উপস্থিত সকলে ঠাকুরের শ্রীচরণে সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল সুদীর্ঘ মঙ্গলময় জীবন কামনা করা। আমার পূর্ববর্তী বক্তা যেখানে শেষ করলেন সেখান থেকেই কথাটা শুরু করব। আমরা শ্রী ঠাকুরকে গ্রহণ করে অনেকেই মেলা দেখতে গিয়ে যেমন ছোট্ট শিশুদেরকে আমরা কেউ কেউ হারিয়ে ফেলি, তেমনি করে আমাদের অনেক গুরু ভাই বোনদের আমরা হারিয়ে ফেলেছি। সেটা
হয় আমাদের ভুলের জন্য হতে পারে, বা তাদের কোনো অজানা কারণে হতে পারে, তারা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছেন, অর্থাৎ ঠাকুরের হাতছাড়া হয়ে গেছেন। আমার পূর্ববর্তী বক্তা যা বললেন, শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদা, তিনি আমাদের জন্য অপেক্ষারত। তাদেরকে খুঁজে বের করতে হবে। সেই কাজ হচ্ছে এই দীক্ষাপত্রের কাজ। সেই কাজ আমরা দমকলবাসীরা খুব ধীর গতিতে হলেও করে চলেছি। এখানকার দুটি পিনকোডের কাজ, একটি 10% পার হয়ে গিয়েছে, আর একটা 10%-এর কাছাকাছি। বর্তমানে যে কাজ চলছে, আমরা যদি সেই কাজ থেকে উন্নীত করতে পারি, তাহলে 10% আমরা উত্তীর্ণ করে যেতে পারবো। এই প্রার্থনা জানিয়ে উপস্থিত সকলকেই, দমকলবাসী সকলকেই একটা প্রার্থনা জানাই। আমরা চেষ্টা করছি সেই দীক্ষাপত্রের সর্বশেষ যে পেপারগুলি অর্থাৎ পত্রগুলি বের করা হয়েছে কম্পিউটার থেকে, সেগুলি আমাদের হাতে এসে পৌঁছেছে। সেইগুলি হাতে হাতে নিয়ে আপনাদের দ্বারে দ্বারে মানুষ যাবে, আপনাদের কিছু তথ্য সংগ্রহ করবে। বিশেষ করে আপনাদের মোবাইল নাম্বারটা এই আমাদের দীক্ষাপত্রের কাজের সঙ্গে যুক্ত হলে দেওঘরের অনেক সংবাদ আমরা মেসেজের মধ্য দিয়ে বা বিভিন্ন ভাবে আমরা যেমন দেওঘরের সংবাদগুলি পাবো, ঠিক পাশাপাশি আমরা যাতে ওই যে সর্বশেষ দাদা যে প্রার্থনা জানালেন যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি যারা কোনো না কোনো কারণে বন্ধ করে দিয়েছি, আমরা যেন ইষ্টভৃতিটা পুনরায় চালু করি এবং নিজে সজাগ থাকি। কারণ এই নারী নীতি বই ইতিপূর্বে পাঠ হচ্ছিল না, সেখানে একটা বাণীতে বলা আছে, চেতন থাকা ভগবানের আশীর্বাদ। এই ইষ্টভীতি করাটা, দুবেলা প্রার্থনা করা, নাম ধ্যান করা, এগুলোর মধ্য দিয়ে আমরা চেতন থাকি। যাই হোক, কথা বাড়াবো না। পুনরায় সকলের তাঁর শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। ধ্বনি দেব। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃভদ্রী, বন্দে অহং কৃষ্ণ দৈবতী, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। সকলকে, সকলে প্রসাদ নিয়ে যাবেন। সৎসময় এখানে সমাপ্ত। টেনো,